নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি খালেদ মহিউদ্দিন। শুরুটা হয়েছিল ডাকসু নির্বাচন দিয়ে, তারপর একের পর এক পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। ডাকসুতে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্র শিবির ঘোষিত প্যানেল। বিপরীতের ভোটের ফলে হতাশ ছাত্রদল। এটা জাতীয় নির্বাচনে কি প্রভাব রাখবে তা নিয়ে নানা ধরনের কথা বলছেন বিশ্লেষকেরা। আজকে ডাকসু নির্বাচন অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনও বর্জন করেছে বিএনপি সমর্থিত ছাত্রদল সহ বেশ কয়েকটি দল। এই নতুন জোট রাজনীতিতে কি প্রভাব বিস্তার করবে, কি হবে বাংলাদেশের নতুন রাজনীতির পথরেখা বা দিকরেখা, তা নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান। ডক্টর জাহিদুর রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। আচ্ছা ডক্টর জাহিদ, আমার প্রশ্নটি হচ্ছে যে আপনি যেহেতু একটি পক্ষকে অর্থাৎ শিবিরকে আপনি ভোট না দিতে বলেছিলেন এবং সেক্ষেত্রে আপনার যুক্তিও দিয়েছিলেন, সেক্ষেত্রে আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনার মানে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি আপনাকে ভুল মানলেন, নাকি আপনি 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 কোন জায়গায় ছাত্রদের বা যারা ভোট দিবে তাদের মনটাকে পড়তে পারলেন না? কোথায় এখানে একটু গ্যাপ ছিল বলে আপনি মনে করেন? খালেদ ভাই, আমি মন পড়তে পেরেছি। আমি আমার দুটো সত্তা নিয়ে কথা বলেছি। আমার একটা অ্যানালিস্টের সত্তা আর একটা হচ্ছে অ্যাক্টিভিস্টের সত্তা। ছাত্র শিবির জিততে যাচ্ছে, আমি আমার একাধিক টক শোতে বলেছি, আমি আমার পার্সোনাল ভিডিওতে বলেছি। আমার অ্যানালিস্ট হিসেবে একটা ছোট ব্যর্থতাও আছে। এটা সম্ভবত আমার না, শুধু আমি আজই একটা টক শোতে জনাব শিশির মনির আমার সাথে ছিলেন, তিনি অন রেকর্ডই বলেছেন, আমি তাকে অফ রেকর্ড জিজ্ঞেস করেছিলাম দ্য ভেরি মার্জিন ডিফারেন্সটা যেটা হয়েছে সেটার জন্য তারাও প্রস্তুত ছিলেন কিনা। জনাব শিশির মনিরও বলছেন যে এতটা মার্জিনের পরাজয় বা জয় নির্ধারিত হবে এত বড় মার্জিনে, সেটা তারাও ভাবেনি। সো অ্যানালিস্ট হিসেবে আমি মনে করেছি ছাত্র শিবির জিততে যাচ্ছে, এবং আমি নিশ্চিত ছিলাম প্রায় ছাত্র শিবিরের বিরুদ্ধে যে ভোট হবে সেটা ছাত্র শিবিরের জয়ী প্রার্থীর চাইতে বেশ খানিকটা বেশি হবে যদি আমরা সবগুলো একত্র করি। সারপ্রাইজিংলি ধরুন জনাব সাদিক কায়েমের ক্ষেত্রে যেটা হয়েছে, তারপরে যে চারজন ক্যান্ডিডেট আছে সবারটা যোগ করলে কোন রকমে 30-40 ভোট বেশি হয় সাদিক কায়েমের চাইতে। এই মার্জিনটা আমি এক্সপেক্ট করি নাই। এখন অ্যাক্টিভিস্ট হিসেবে আমার যেটা অবস্থান, যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরুন বিজেপি নির্বাচনে জিততে যাচ্ছে, আমি যদি ভারতের নাগরিক হতাম, কথাটা এইরকম, যদি ভারতের নাগরিক হতাম, বিজেপি নির্বাচনে জিততে যাচ্ছে, সব জায়গায় দেখা যাচ্ছে এবার যতটুকু বিজয় হবে তার আগের বার ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে বোঝা যাচ্ছিল, কিন্তু প্রত্যেকের আবার একটা পলিটিক্যাল ইডিওলজিক্যাল অবস্থান আছে। বা গত নির্বাচনেও একজন বিখ্যাত ইউটিউবার ছিলেন ধ্রুব রাঠি, তিনি একা ফাইট করার চেষ্টা করেছেন, তিনি পরাজিত হয়েছেন এক অর্থে, কারণ হলো বিজেপি শেষ পর্যন্ত আগের মতো না হলেও সে জিতেছে, সরকার গঠন করেছে, কিন্তু তার আইডিওলজিক্যাল যে অবস্থান আছে সেই জায়গা থেকে একটা ক্যাম্পেইন তিনি চালিয়েছেন। সুতরাং আমি অ্যাক্টিভিস্ট হিসাবে আমি চেয়েছি বাংলাদেশে মুক্তিযুদ্ধ প্রশ্ন তো আছেই, বাংলাদেশে কোনো আইডেন্টিটি পলিটিক্স, কারণ হলো এখানে ব্যক্তিকে দেখে তারা যদি ভোটও দেন, দিনের শেষে এটা একটা ইডিওলজিক্যাল কোয়েশ্চেন, সেটাই যাতে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের জয়ী করার মাধ্যমে ভবিষ্যতে তাদের পথটাকে আরো স্মুথ না করে দেন, সেই অ্যাপিলটা ছিল। এই হচ্ছে ব্যাপার, সেই পয়েন্টে জি ইডিওলজিক্যাল জায়গা থেকে আপনি যেটা আসলে বলতে চেয়েছেন, সেই জায়গাটা বলাটার কি আসলে আপনি আপনাকে একটু রিভাইজ করবেন কিনা? কারণ ধরেন আমরা বলতে মানে আপনি বলতে চাইছেন, আমরা যেটা শুনছি আপনার কাছে, যে একটা আইডেন্টিক্যাল পলিটিক্স, আইডেন্টিটির পলিটিক্স আসলে ছাত্র শিবির করতেছে, যেটা যে আইডেন্টিটিটা আপনার কখনো মনে হয় না কি যে ডক্টর জাহেদ এইটা আপনি ওর উপরে চাপাই দিতেছেন, মানে এই আইডেন্টিটিটা আপনি ওকে বলতেছেন যে তুমি আসলে এই আইডেন্টিটির লোক। ওরা যত বাইরে হয়ে আসতে চাইতেছে, ওরা এই ব্যাপারে চুপচাপ থাকতেছে বা কিছুটা মানে কি বলবো, অন্য রকম জায়গায়ও যাইতে চাইতেছে, আপনি তাদেরকে জায়গা পরিবর্তন করতে দিচ্ছেন না, আপনি বলতেছেন না তুমি ওইটাই। মানে আমি আরো খোলাসা করে বললে দর্শকদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে না, আপনার উদ্দেশ্যে না, দর্শকদের উদ্দেশ্যে, যেমন আমি আসলে কি বলতে চাইতেছি, যেমন আমরা বলতে চাইতেছি, আমি বলতে চাইতেছি না, আসলে আমরা শুনতেছি যে জামাতে ইসলামী বা শিবিরকে কেউ কেউ এইটা বলতে চাইতেছে যে তোমরা মুক্তিযুদ্ধ বিরোধী। এখন ওরা বলতেছে যে ওরা মুক্তিযুদ্ধ বিরোধী না, মুক্তিযুদ্ধ বা পরবর্তী বাংলাদেশ ওরা ধারণ করতেছে। তাহলে ওই যে মুক্তিযুদ্ধ বিরোধী যে আইডেন্টিটিটা, ও যে আইডেন্টিটিটা চায় না, আমরা ওই আইডেন্টিটি ওকে দিতে চাইতেছি কিনা, যদি এইভাবে বলি। ডক্টর জাহেদ, আপনি গট ইট। আমি মুক্তিযুদ্ধের প্রশ্নে পরে আসি। আমার মূল অভিযোগ, আমি আজই আর একটা ভিডিও করেছি, আমরা ধরে নিলাম জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধিতা করে নাই, ধরে নিলাম তারা বিরাট মুক্তিযোদ্ধা ছিল, তারপরে জামায়াতের রাজনীতি আমি এন্ডোর্স করি। শুধু জামায়াত না, এটা ইসলামী আন্দোলন। এখন জামাত ছাত্র শিবির তারা যদি মনে করে তারা আসলে একটা মধ্যপন্থী মধ্য ডান টাইপের দল হবে, যেমন এটা হয়েছে ইয়েতে টার্কিতে একেপি পার্টি আছে, ওই দলটার নামের মধ্যে জাস্ট পিস এন্ড জাস্টিস পার্টি, মানে কি ট্রুথ এন্ড জাস্টিস পার্টি, একেপি দোকানের যে দল, সেটার মধ্যে বা বাংলাদেশের একটা পার্টির নাম আমি বলতে পারি এবি পার্টি, তার তাদের দলের মধ্যে ইসলামী মূল্যবোধ রাখার কথাও বলছে, কিন্তু এই দলটার নামের মধ্যে কোনো ওই রকম জায়গা নেই। তার মানে আমি যে কথাটা, এবং তারা তাদের প্রোপাগেট করে না। বাংলাদেশে একাধিক জামায়াত নেতা শরিয়া আইন কায়েম করবে বলে আমার সাথে টকশোতে কথা বলেছেন। আজও আমি আবার বলছি, জনাব শিশির মনির কাছে আমি আজও এই প্রশ্ন তুলেছিলাম যে
আশিস, আপনারা যে শরিয়া আইনের কথা বলেন, শিশির মনিরও বলেন এটা, আপনারা যে শরিয়া আইনের কথা বলেন, ইউল হ্যাভ টু এক্সপ্লেইন দ্যাট। সো যে দলটা শরিয়া আইন কায়েম করবে বলছে বাংলাদেশে, সেই দলটা নিশ্চিতভাবে তাই। এখন ছাত্র শিবির যেটা করছে, এটাকে কেউ এক ধরনের কৌশল বলবে তারা ঢাকা জয় করার জন্য। যেমন ধরুন একজন নারী যিনি হিজাবও করেন না, নেকাব তো দূরেই থাকুক, অথচ ছাত্রী সংস্থা স্টুডেন্টরা নেকাব করেন ঢাকা। তারপরে জামায়াতের যে লিডাররা কিছুদিন আগে কয়েকটা এম্বাসিতে গেলেন, নারী লিডাররা প্রত্যেকে নেকাবও করেন। সো এরকম কিছু জিনিস তারা দেখানোর চেষ্টা করেছেন, এটা শর্ট টার্ম কৌশল বলে। মানে তিনি যেটা দেখাতে চান তার বেশি কিছু বুঝতে পারাই সম্ভবত একজন অ্যানালিস্টের কাজ। আমি ভুল হতে পারি, একজন অ্যানালিস্টের কাজ হচ্ছে উনি যা দেখাবেন, যা বলবেন, তার ভেতরে কি আছে, তার রিডিং বিটুইন লাইন্স কি, সেটা একটু বুঝতে পারার চেষ্টা করা। সেটাই আমি আসলে ধরিয়ে দিতে চেয়েছিলাম যে তোমরা ওর এক ধরনের ভালো ব্যবহার দেখছো, হুইচ ইজ ট্রু। তোমরা ও তোমার পাশে থেকেছে, তোমার সুবিধা অসুবিধা দেখেছে, তোমার কোচিং করিয়েছে, তোমাকে কোচিং এ ক্লাস নিতে দিয়েছে, তুমি বিপদে থাকলে মেসের ব্যবস্থা করে দিয়েছে। দিনের শেষে এগুলো দেখার চাইতে তুমি লং টার্মে তোমার সামনে কি সমস্যা আছে সেটা রাদার দেখার চেষ্টা করো। সো ইসলামী ছাত্র শিবির ইসলামী শব্দটা যেদিন ডিসকার্ড করবে, জামায়াতে ইসলামী বাংলাদেশ ইসলামী শব্দটা যেদিন ডিসকার্ড করবে, সেদিন তার আইডেন্টিটির ইচ্ছা নাই আমি এই আলাপ করব। আমি আবারও বলছি, জামায়াতে ইসলামী প্রকাশ এখন শরিয়া আইনের কথা বলছে, এবং আমি এই প্রশ্নটা তুলতে চাচ্ছি। এর আগে একজন জামাতের খুবই পরিচিত একজন ইন্টেলেকচুয়াল জনাব মির্জা গালিবের সাথে আমি এই আলোচনা করেছি, যে দলটা শরিয়ার আলাপ করে, সেই দলটার ইভেন বাংলাদেশে এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতি করার অধিকারও আছে কিনা আমি বরং সেই প্রশ্নও করতে চাই। সুতরাং তাদের এটা আছে, এটা একটা শর্ট টার্ম কৌশল নিয়েছে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে জিততে চেয়েছেন একটা ল্যান্ডমার্ক অর্জনের জন্য। এটা একটা শর্ট টার্ম কৌশলের বেশি কিছু বলে আমি মনে করি না।